আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ উৎপাদনের কার্যপ্রণালী ধীরে ধীরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে প্রয়োজন ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম কত সালে কে আবিষ্কার করেন এবং এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়? প্রথমে রিঅ্যাক্টর বা ভ্যাসেল, তারপর স্টিম জেনারেটর বা স্টিম বয়লার, তারপর টারবাইন, তারপর জেনারেটর এবং পাওয়ার সাপ্লাই। সালে জার্মান রসায়নবিদ হেনরিক ক্লাফট প্রথম ক্রিসবেন নামক আকরিক থেকে ইউরেনিয়ামের অস্তিত্ব আবিষ্কার করেন। তবে ওই সময় ইউরেনাস গ্রহের আবিষ্কার হয়, আর ওই ইউরেনাস গ্রহের নাম অনুসারে মৌলটির নাম রাখা হয় ইউরেনিয়াম। এরপর বিজ্ঞানী ইউগ্রেন তিনি ধাতুটিকে আকরিক থেকে বিচ্ছিন্ন করেন। 1896 সালে হেনরি বেকারেন এই ধাতুটির তেজস্ক্রিয়তা প্রমাণ করেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রয়োজন ইউরেনিয়াম, আর এই ইউরেনিয়াম খনি থেকে আহরণ করে পরিশোধন করে পাওয়ার প্ল্যান্টের জন্য উপযোগী করে তোলা হয়। এই রিঅ্যাক্টরের ভিতরে একটি নিউট্রন দিয়ে যখন আঘাত করা হয় তখন একটি থেকে তিনটি, তিনটি থেকে 9টি এবং 9টি থেকে 27টি নিউট্রন তৈরি হয়, আর এভাবে চলতেই থাকে। রিঅ্যাক্টরের ভিতরে টেম্পারেচার রেঞ্জ দেওয়া থাকে 300 ডিগ্রি সেলসিয়াস, আর এই 300 ডিগ্রি যখন তৈরি হয় ঠিক তখনই ব্যবহার করা হয় কন্ট্রোল রড। আর এই কন্ট্রোল রড ব্যবহার করার মাধ্যমে ইলেকট্রনকে ধ্বংস করা হয়। ইলেকট্রন একটি অথবা দুটিকে ধ্বংস করতে পারলে পর্যায়ক্রমে টেম্পারেচার কমে যায়। টেম্পারেচার কমে গেলে আবার কন্ট্রোল রডটিকে সরিয়ে ফেলা হয়, যার ফলে ইলেকট্রন আবার বৃদ্ধি পেতে থাকে। এভাবে টেম্পারেচার বৃদ্ধি এবং কমানো হয়। এখন প্রশ্ন হলো, রিঅ্যাক্টর বা ভ্যাসেলের ভিতরে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হওয়ার পরেও ওয়াটার বাষ্প হয় না কেন? এর কারণ হলো রিঅ্যাক্টর বা ভ্যাসেলের ভিতরে পানিকে কম্প্রেসড করে রাখা হয়, যেমন এলপিজি গ্যাস সিলিন্ডার এ রাখা হয়, ঠিক সেরকম এই রিঅ্যাক্টর বা ভ্যাসেলের ভিতরের পানিকে কম্প্রেসড করে রাখা হয়। আর এই পানিকে স্টিম জেনারেটরে একটি পাম্পের মাধ্যমে কন্টিনিউয়াসলি সার্কুলেশন করা হয়, যার ফলে 300 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের যে পানি, এই পানি নর্মাল টেম্পারেচার যে বয়লার, সেই বয়লারে সার্কুলেশন করা হয় এবং সেই বয়লারে স্টিম উৎপন্ন করে পাওয়ার প্ল্যান্টে সাপ্লাই করা হয়, যেখানে টারবাইন ঘোরানোর কাজে ব্যবহার করা হয়। স্টিম জেনারেটর বা বয়লারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম তৈরি হতে শুরু হয়, আর এই স্টিমকে টারবাইনে ব্যবহার করে টারবাইনের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিশন করা হয়। টারবাইনের মাধ্যমে জেনারেটরকে ঘোরানো হয়,
আর এই জেনারেটর ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই বিদ্যুৎকে জাতীয় গ্রিডে ট্রান্সফার করা হয়। আপনি এখনও যদি মনে করেন আমি কিছু মিস করেছি, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।